বুঝে গেছি আজ কারোর কপালে খাবার জুটবে না। কি ব্যবস্থা করবো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই জগন্নাথ দেব একটা হ্যাঁ তো একটা উপায় আছে। একজনই পারে উদ্ধার করতে। মেহুলি আর কতক্ষণ? এই তো আসছি বাবা। দেখেছো বাবা, সবাই ভাবছিল যে মেহুলি এই ব্রেকফাস্টের ব্যাপারটা সামলাতেই পারবে। কি সুন্দর সামলাচ্ছে একা হাতে। আমি তো এটাই সবসময় বলার চেষ্টা করি যে বুদ্ধিমতী শিক্ষিতা মেয়েরা বাইরে ঘর সব জায়গা সমানভাবে সামলে নিতে পারে। কতগুলো অশিক্ষিত মূর্খ আছে যারা না পারে ঘর সামলাতে, না পারে বাইরেটা সামলাতে, শুধু তামাশা করে লোক হাসাতে পারে ভালো। লা 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 লা, এই তো ব্রেকফাস্ট রেডি। মেহুলি এরকম পুড়িয়ে ফেললে কি করে? না না, এটা পোড়া না, এটাকে হার্ড ফ্রাইড বলে। খাও না, ভালো হয়েছে। মেহুলি, হ্যাঁ বাবা। এসব অমলেটে কি দিয়েছো? যা দেয় বাবা, আমি তো মানে যেরকম ভাবে বানাতে হয় তাই করেছি। মেহুলি তুমি চায় কি দিয়েছো? নুন। হোয়াট? ডিসগাস্টিং। কি হচ্ছে এসব? অসভ্যতা বন্ধ করো। আর মেহুলি, অফিসের কাজটা তুমি ভালোই জানো, সেই নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু বাড়ির কাজটাও শিখতে হবে। এতে আর কারো না হোক, তোমারই উপকার হবে। কিরে ছোটদা ভাই, তুই যে একটু আগে কিসব বলছিস কি বুদ্ধিমতী ব্লা ব্লা কি সমস্ত বলছিল বৌদি ভাই? তা তোর ডিয়ার ওয়াইফ তো তোর ব্রেকফাস্টে পুরো এই জলটা ঢেলে দিল। ডিসগাস্টিং মেহুলি। একটা সামান্য ব্রেকফাস্ট তুমি তৈরি করতে পারো, আর একটা বাচ্চা ছেলেকে শিখিয়ে লোক হাসালে তুমি সকলের সামনে একেবারে জোকার বানিয়ে দিচ্ছ নিজেকে। নিজের মাথা নিজেই নিচু করছো। ননসেন্স। সরো। দিদি ভাই, এত হিংসে তোমার আমার প্রতি, এত হিংসে যে তুমি ইচ্ছে করে এগুলো করলে, আমাকে সবার সামনে অপদস্থ করলে। আমি কি করলাম? একদম তর্ক করবে না আমার সাথে। তুমি খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি সেই জন্য রান্না করে তখন আমার পেছন পেছন ঘুরছিলে না? আরে আমি কি করলাম আমি তো বুঝতে পারছি না। আমি এলাম, তারপর তো বেরিয়ে গেলাম। শাট একদম চুপ করো, একটাও কথা বলবে না তুমি। খুব উঠছো না তুমি দিদি ভাই, খুব উঠছো। ভুলে যেও না, আমি খুব ভালো করে জানি তোমাকে টেনে কিভাবে মাটিতে ফেলতে হয়। দেখো এবার আমি তোমার সাথে কি করি। How dare you? তুমি ধরলে কি করে আমাকে? তোমার এত সাহস তুমি ফেলে দিলে আমাকে? আগে মু বলরাম ঠাকুর আছি, ভালোবেসে লোকে ডাকে প্যারে মোহন। এবাড়ির নতুন রান্নার ঠাকুর আছি। Shut up! Shut up everyone! ও বাবারে! How dare you? তুমি আমাকে ফেলে দিলে। তা মু কি করিব? আপনি তো বলিলেন আন্টি, মুকে ধরিলে যে বড়।
হাউ ডে ইউ! তুমি আমাকে আন্টি বলছো কোন সাহসে? আর তোমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে সিকিউরিটি? সিকিউরিটি কে এই উটকো লোকটাকে বাড়িতে ঢুকতে দিয়েছে? ছোট, অত রাগারাগি করিস না। আগে ওনাকে জিজ্ঞেস কর না ওনাকে কেউ পাঠিয়েছেন কিনা। ও দাদা, আপনাকে কি এখানে কেউ পাঠিয়েছে? মানে কোনো দরকার আছে কি? হ্যাঁ, একটু বলুন না, খুলে বলুন কেন এসেছেন এখানে। মু তো এই পথ দিয়ে যাচ্ছিলাম বৌদি, অমনি পোড়া পোড়া বাতাস মোর নাকে লাগিল। মোর মনে হলো হেসেলে বুঝি কিছু পুড়ছে। অমনি মোর মাথায় এলো মু তো 1 নম্বর রান্নার ঠাকুরও আছি। তাই মনে হলো এই বাড়িতেই মুখে লাগিবে। বলরাম দেব বুঝি পথ দেখাচ্ছে, তাই তো ধাইকিরি এই বাড়িতে ঢুকে পড়লাম। জয় বলরাম দেব, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ও আচ্ছা, তার মানে আপনি রান্নার লোক, তাই তো? আগে কি হয়েছে বৌদি? কোনো সমস্যা? তুমি জরুরি তলব করলে, আর তুমি এখানে কি করছো? তোমার তো এই শরীর নিয়ে হাঁটাচলা করা পারো। চুপ করবে, তখন থেকে বুকেই চলেছ, আমাকে বলতে দেবে তো। সরি, আমি মুখে আঙুল দিলাম, তুমি বলো কি হয়েছে। একটা বিপদে পড়েছি, সাহায্য লাগবে। বিপদ? হ্যাঁ, অবশ্য যে বাড়িতে মেহুলি ম্যাডাম আছেন সেখানে তো বিপদ থাকবে। দেখো, যে বিপদে পড়েছি তোমাকে কিন্তু উদ্ধার করতে হবে। হ্যাঁ, তুমি উদ্ধার করবে, ব্যাস। আমি কি করব? রান্না। হ্যাঁ, রান্না? আমি রান্না করতে পারি ঠিকই, কিন্তু তুমি যে লেভেলের বলছো অত কিছু পারি না। এ তো পুরো শেফ লেভেলের কাজ। আরে শোনো, সবটা হয়ে যাবে, আমি আছি, আমি তোমাকে সাহায্য করব, সবটা বলে দেবো। শুধু তোমায় মাথায় রাখতে হবে এইবারে যে ছদ্মবেশটা নেবে যাতে ধরা না পড়ে যায়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমার ডিপার্টমেন্ট, ওটা আমি সামলে নেবো, তুমি টেনশন নিও না। শোনো, এখানে আসার আগে একটু সময় পাবে হাতে, এইটাতে ভালো করে চোখ বুলিয়ে নিও। কোন রান্নায় কি ফোড়ন দিতে হবে, কতটা কি লাগবে, সবজি টবজি সব লেখা আছে। আরে বাস, তোমাকে গড় করি বৌদি। ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, আমি এটা পড়ে নেবো। আর যদি কোনো ডাউট হয় আমি তোমায় ফোন করছি। বাবা, তুমি এখন আমার অগতির গতি। হ্যাঁ, তুমি সামনের দিকটা থেকে সবকিছু সামনে নেবে, পিছন দিক থেকে আমি ম্যানেজ দিয়ে দেবো। তাতে দুটো কাজ হবে ভাই। এক, আমার হেসেল ঘরটা ঠিক থাকবে, বাকি কোনো ঝামেলাই থাকবে না। শুধু মাথায় রাখতে হবে কেউ যেন জানতে না পারে যে সবকিছুর পেছনে আমি আছি। ঠিক আছে বৌদি, তুমি এত টেনশন করো না, এই পেয়ারে মোহন তোমাকে ডোবাবে। আপনি না খুব ভালো সময় এই বাড়িতে এসেছেন, এই বাড়িতে আপনাকে এখন খুব দরকার। কাকে এই বাড়িতে দরকার শুনি? আরে কি হচ্ছে কি? এত চিৎকার করছো কেন? এ কি কে আমার